কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ তুলে ধরেছি আপনাদের সামনে। কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। কি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির? সুস্মিতা রয়েছে, আরো ডিটেল জানাবে। সুস্মিতা, দেখো, বিজেপি প্রার্থী বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান তিনি অভিযোগ করছেন কর্মশ্রী সোনারগাঁও বিল্ডিং এর পাশেই যে তাদের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে 100-র বেশি তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তারা এসে দুষ্কৃতী রাজ চালায় এবং সেই পার্টি অফিস বা নির্বাচনী কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বলেই যাদেরকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে তাদের কি পরিচয় কি জানা যাচ্ছে বিষয়? দেখো, তাদের রাজনৈতিক পরিচয় কি বা কি বৃত্তান্ত, কেনই তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হলেন সেই গোটা বিষয়টি এখনো পর্যন্ত অজানা। পুলিশ ইতিমধ্যে এই তদন্ত শুরু করেছে, কিন্তু পুলিশের সামনে এই ঘটনা, সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে পুলিশকেও দেখা যাচ্ছে। দেখো, সেটাই মূলত ইন্দ্রনীল খান তিনি অভিযোগপত্রে তুলে ধরেছেন যে পুলিশ সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। তার কারণ সিসিটিভি ফুটেজেও সেই একই ছবি ধরা পড়ছে, যেখানে কয়েকজন কর্মী সমর্থক বা কয়েকজন লোক এসে পার্টি অফিসের সামনে পুলিশ দাঁড়িয়ে দেখতে পুলিশের এই ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন তারা। এবং ইন্দ্রনীল খান তিনি এই বক্তব্য তুলে ধরছেন যে যদি নির্বাচনী কার্যালয়ের উপর এই ধরনের হামলা হয় তাহলে কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে না, বা কেন্দ্রীয় বাহিনী তাহলে সেখানে কোথায় ছিল। এই গোটা বিষয়টিকে নিয়ে ইন্দ্রনীল খান ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তার যেমন অভিযোগ রয়েছে ঠিক তেমনই এই যারা এই তাণ্ডব চালাচ্ছে তাদের কোন রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে প্রকাশ্যে না আসলেও কি বলছে বিজেপি নেতৃত্ব? সুস্মিতা, দেখো, বিজেপি নেতৃত্ব বলছে বেহালা পশ্চিমে তাদের যে তৃণমূলের যে গোষ্ঠী সেই গোষ্ঠীর ক্ষমতা কিছুটা বিচ্যুতি হয়েছে বা গোষ্ঠীর ক্ষমতা হ্রাস হয়েছে, সে কারণেই বিজেপিকে ভয় পেয়ে তারা এই ধরনের কাজ করছে, নির্বাচনী কার্যালয় ভাঙচুর করছে। তবে নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পর বা নির্বাচন ঘোষণা হওয়ার পর দিকে দিকে যে ধরনের ঘটনা ঘটছে নির্বাচনী কার্যালয় ভাঙচুর নিয়েও এখানেই বিজেপি প্রার্থী তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনের দিন বা নমিনেশন ফাইল হয়ে যাওয়ার পর এই আক্রমণের মাত্রা বা তাণ্ডবের মাত্রা বাড়বে এবং সে কারণেই তিনি বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন। বেশ।